এক নম্বর হাদিস শরীফ ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নম্বর হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালামুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিন নম্বর হাদিস শরীফের অর্থ, তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুর শাতরুল ঈমান। চার নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। পাঁচ নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ছয় নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাত নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মত বা যত বড়, এলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমে মতবা যত বড়। আট নম্বর হাদিস শরীফ আদ-দুআউ ওয়াল ইবাদা। আট নম্বর হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। নয় নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদব আলাইহি। নয় নম্বর হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। দশ নম্বর হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। দশ নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না।